يا الله أستغفر الله يا الله। বিপদের সময় আল্লাহকে ডাকা কি শুধু একটি মাধ্যম মাত্র? এতে কি আল্লাহ সন্তুষ্ট হন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আল্লাহ তাআলাকে ডাকলেই, আল্লাহর কাছে সাহায্য চাইলে কি সাহায্য তিনি করেন? আল্লাহকে ডাকলেই কি তিনি বিপদ দূর করে দেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আল্লাহ তাআলা যখন তার বান্দা কেউ তাকে ডাকে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, যখন আমার বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া, তার মানে আমি যে ইবাদত করতে বলেছি সেই ইবাদত করা, আমাকে স্মরণ করা, আমাকে আমার প্রশংসা করা। আলহামদুলিল্লাহ। তাহলে সুনিশ্চিতভাবে আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ তাআলা সাড়া দেন। কিন্তু একজন অবিশ্বাসী যদি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে সেটাকে আল্লাহ পূরণ করেন কিনা, সাহায্য চাইলে সেটা পূরণ করেন কিনা? বস্তুত পক্ষে যে অবিশ্বাসী সে তো আসলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, যার ফলে তার চাওয়াটা একটা অর্থহীন বিষয়। কারণ সে তো বিশ্বাসই করছে না, যার কাছে চাচ্ছে তাকে সে বিশ্বাসই করছে না। আর যে তাকে বিশ্বাস করে সে তাকে সৃষ্টিকর্তা বলে মানে। সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য হচ্ছে মহাজগতের সকল অস্তিত্বের মালিক তিনি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তারই সৃষ্টি, তারই মালিকানায় রয়েছে এবং তারই ইশারায় প্রতিপালিত হচ্ছে বা অস্তিত্বে টিকে আছে। তো এরকম সত্তার কাছে যদি আমরা কিছু চাই, তাহলে আমি যে চাচ্ছি চাওয়ার যোগ্যতাটাও তো আমার নাই, তিনিই তো আমাকে দিয়ে চাওয়াচ্ছেন। তার মানে আমার অন্তরের মধ্যে একটা চাওয়া তৈরি বা সৃষ্টি করেছেন তিনি। আবার আমার কণ্ঠে যে শব্দগুলো সৃষ্টি হচ্ছে, যে শব্দের মাধ্যমে আমি তার কাছে চাচ্ছি, সেই শব্দগুলোর সৃষ্টিকর্তা তিনি। তাহলে স্পেস অ্যান্ড টাইমের মধ্যে, এই সময় এবং শূন্যতার মধ্যে যা কিছু প্রতিনিয়ত ঘটে চলেছে, যা কিছু প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে, যেই দিন সৃষ্টি হচ্ছে, যেই রাত সৃষ্টি হচ্ছে, যেই ঘটনাগুলো সৃষ্টি হচ্ছে মহাজগতের সকল স্পেসে, সকল জায়গায়, তো সেই ঘটনাগুলো তো তিনিই সৃষ্টি করছেন। তাহলে তার কাছে চাইলে পাওয়া যায় কি না সেটা আমরা তো বুঝতেই পারি যে একজন মানুষ যখন কিছু চায় সে পায়। যেমন আপনি যদি একটা গ্লাস পানি খেতে চান, তাহলে ওই পানি আপনি খেতে পারেন। তার মানে আপনার অন্তরে যে তৃষ্ণাটা তৈরি হয়েছে, সেই তৃষ্ণারও সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আবার আপনি যখন পানি পান করার মাধ্যমে তৃষ্ণা মেটালেন, এই যে পানি পান করলেন, এই ঘটনাটাও সৃষ্টিকর্তার সৃষ্টি, এবং আপনার যে তৃষ্ণা মিটলো এটাও সৃষ্টিকর্তার সৃষ্টি। এমনও হতে পারে যে আপনি অনেক পানি খাচ্ছেন কিন্তু তৃষ্ণা মিটছে না। যদি আল্লাহ তাআলা তৃষ্ণা না মেটান, তাহলে আপনার তৃষ্ণা মিটবে না। ঠিক তেমনি মহান আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে সেই চাওয়াটা পূরণ হয় কিনা, আসলে একজন মানুষ চাইতেই তো পারে তার করুণায়, তাকে বিশ্বাস করতে পারে, তাকে ভয় করতে পারে, বা তার কাছে চাইলে যে পাওয়া যায় এই বিশ্বাসটা যে তার তৈরি হয়েছে, এটাই তো তার নিজের সৃষ্টি করা বিশ্বাস নয়, এটা সৃষ্টিকর্তার সৃষ্টি করা বিশ্বাস। আর সৃষ্টিকর্তাকে স্মরণ না করলে কখনোই আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এই বিশ্বাস সৃষ্টি করে দেন না। যখন একজন মানুষ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তখন সুনিশ্চিতভাবে সে বুঝতে পারে তার জীবনের যত ঘটনা ঘটে চলেছে, যত চাহিদা পূর্ণ হচ্ছে, সকল চাহিদার সৃষ্টিকর্তা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। সুতরাং তার চাওয়ার কোনো কিছু অপূর্ণ থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে একজন বান্দা যখন তার কাছে চায়, আল্লাহর কাছে চায়, চিরঞ্জীব চিরস্থায়ী সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চায়, তখন সে হয়তোবা তাৎক্ষণিকভাবে পেয়ে যায়, অথবা সে দেরি করে পায়। আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার ইবাদতটা করান, এরপরে ধৈর্য ধারণ করলে এরপরে তিনি দীর্ঘদিন পরে বা দীর্ঘ মাস পরে বা দীর্ঘ বছর পরে তিনি তাকে দান করেন। আর এমনও হয় যে অনেকেই যা চায় দুনিয়াতে সেটা তাৎক্ষণিকও পায় না, দেরি করেও পায় না, কিন্তু সেটা আখিরাতে সে পায়। সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের বিচার দিবসেরও মালিক, আমাদেরকে যেই বিচার দিবসের কাঠগড়ায় তিনি আমাদেরকে দাঁড় করাবেন বা যেই পরকালে আমাদেরকে পুরস্কার বা তিরস্কৃত করবেন, সেই পরকালেরও মালিকানা তারই হাতে। সুতরাং সেই সময় যদি কিছু আমাদেরকে দিতে চান, সেটা জান্নাত বা জান্নাতের বিভিন্ন নিয়ামত, সেটা তো তারই করুণায় হয়। সুতরাং এই জান্নাত চাওয়াটা এটা কিন্তু একজন মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি হয়। এই সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃষ্টি। এই সৃষ্টি একটা বাঘ বা সিংহ মানুষের চেয়ে শক্তিশালী হওয়া সত্ত্বেও তার অন্তরে এই সৃষ্টিটা তৈরি হয় না।
জান্নাতের বাসনা, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা তার অন্তরে সৃষ্টি হয় না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ওই কারণে ওই প্রয়োজনে সৃষ্টি করেননি। তাহলে যাদেরকে এই প্রয়োজনে, তার মানে জান্নাতি করার জন্য কিংবা আখিরাতে প্রতিফল দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, তারা হলো জিন এবং মানব জাতি। সুতরাং এরা যখন মহান আল্লাহ তাআলার কাছে চায়, তখন চাওয়াটা মানেই হচ্ছে কবুল হয়ে যাওয়া। আসলে প্রকৃত সত্তার কাছে, প্রকৃত স্রষ্টার কাছে, প্রকৃত প্রতিপালকের কাছে চাইতে পারাটাই একটা চূড়ান্ত সফলতা। পাওয়াটা বড় ইম্পর্টেন্ট বিষয় নয়, মানে তাৎক্ষণিকভাবে পাওয়া কিংবা দেরিতে পাওয়া, এটা ইম্পর্টেন্ট বিষয় না, কারণ সে তো আখিরাতে পাবেই। সুবহানাল্লাহ। তো এই জন্য প্রথমত মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ফেলা, এই মহাজগতের একজন সৃষ্টিকর্তা আছে, হ্যাঁ, তিনি মানে কখনোই কোনো আকৃতি ধারণ করেন না, কারণ আকৃতিগুলো তার সৃষ্টি। তিনি অসীম এই মহাকাল মহাশূন্যতা, পরম সময় এবং শূন্যতার মালিক। এই পরম সময় এবং শূন্যতার মধ্যে যা কিছুকে তিনি সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি তারই। এগুলো তার সৃষ্টি, তার হুকুমের দাস। কুল্লুল্লাহু কানিতুন, সবকিছু তার আজ্ঞাবহ। বস্তুগুলোও তার আজ্ঞাবহ, শক্তিগুলোও তার আজ্ঞাবহ। অদৃশ্য শক্তিগুলো, অদৃশ্য নূরগুলো, অদৃশ্য আত্মাগুলো, ফেরেশতাগুলো, তারাও তার দাস মাত্র। এখন কেউ কেউ বলবে, তাহলে কি শয়তানকেও তিনি সৃষ্টি করেছেন? অবশ্যই শয়তানকেও তিনি সৃষ্টি করেছেন, কিন্তু শয়তানের সৃষ্টিটার ঘটনাটা অনেকটা এরকম যে, ধরেন সূর্যের আলো যখন পৃথিবীর উপর এসে পড়ে, তখন যেই অংশটাতে পড়ে সেই অংশে দিন, তাই না? কিন্তু অন্য পাশটাতে কি তৈরি হয়? রাত তৈরি হয় না? তাহলে পৃথিবীর বুকে দিন তৈরি করার জন্য সূর্যের আলো পৃথিবীর বুকে ফেলতে হবে। এটা হলো দিন হওয়ার মানে প্রথম বৈশিষ্ট্য। কিন্তু রাত হওয়ার বৈশিষ্ট্য কি? তার উপরে কিছু ফেলতে হবে। অন্ধকারের মধ্যে, মানে যেই পাশে অন্ধকার, যেই পাশে সূর্যের আলো পড়ছে না, সেই পাশে কি আল্লাহ তাআলা কষ্ট করে কিছু ফেলতেছেন? না, সে পাশে এমনিতেই, মানে যদি আলোটা না পড়ে, সূর্যের আলো যদি না পড়ে, এমনিতেই সেটা অন্ধকারে ঢেকে যায়। তাহলে আল্লাহ তাআলার যে মানে ঈমান, আল্লাহ তাআলা যে ঈমান আমাদেরকে দান করেন, যে ঈমানের নূর দান করেন, সেটা আলোর মতো, সূর্যের আলোর মতো। যখন এই নূর মানুষের অন্তরের মধ্যে তিনি ফেলেন, তখন এই অন্তরটা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারে, তখন এই অন্তরটা মহান আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, তার চিরস্থায়িত্বটাকে উপলব্ধি করতে পারে। আলহামদুলিল্লাহ। তাহলে যখন একজন মানুষের অন্তরে আল্লাহ তাআলা একটা নূর, ঈমানের নূর ফেলেন, তখন সেখানে দিন, সেটা আলোকিত অন্তর। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যখন বান্দার উপরে, এই বান্দার অন্তরের উপরে নূরটা ফেলেন, কিন্তু বান্দা আড়াল করে রাখে, একটা দেয়াল দিয়ে রাখে, কিংবা একটা অবিশ্বাসের, অবাধ্যতার একটা পর্দা দিয়ে রাখে, তখন আর আলোটা, নূরটা তার অন্তরের মধ্যে পৌঁছায় না। এই আড়ালটা, এই অবরোধটা, এই বাধাটা, এই দেয়ালটা হলো এক একটা দুষ্কর্ম, এক একটা অবাধ্যতা, এক একটা সীমালঙ্ঘন। তো প্রথম সীমালঙ্ঘন, মানুষের প্রথম সীমালঙ্ঘন হলো যে মানুষ, আল্লাহ তাআলা বলেছেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা, মানুষ তো সীমালঙ্ঘন করেই চলেছে। কিভাবে তার সীমালঙ্ঘন হচ্ছে সে কথাও এর পরের আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলেছেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা আর-রাহু ইসতাগনা, সে নিজেকে অমুখাপেক্ষী দেখে। তার মানে সে যখন বিশ্বাস করছে, সে যখন চিন্তা করছে সৃষ্টিকর্তা আছে কি নাই, এই চিন্তা করাটাকে তার নিজের সৃষ্টি বলে মনে করছে, সে নিজেই সৃষ্টি করতে পারে এই চিন্তাগুলোকে, এটা সে ভাবছে। অথচ তার শরীর তার নিজের সৃষ্টি নয়, তার আত্মা তার নিজের সৃষ্টি করা নয়। সুতরাং তার শরীরের ভেতরে, তার মস্তিষ্কে, তার অন্তরের মধ্যে যে চিন্তাগুলো সৃষ্টি হয়, যে স্নেহ, মায়া, মমতা সৃষ্টি হয়, আবার যে ঘৃণা, ক্রোধ, অহংকার সৃষ্টি হয়, এগুলো তার সৃষ্টি নয়। এই সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। কেন আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ভালোবাসাও সৃষ্টি করলেন, মানে স্নেহ, মায়া, মমতাও সৃষ্টি করলেন, আবার ঘৃণা সেটাও সৃষ্টি করলেন, আবার অহংকার এটাও সৃষ্টি করলেন। কেন করলেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চান যে দেখো, তোমাদের অন্তরের মধ্যে যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সৃষ্টি হয়, এই সৃষ্টিগুলো তোমার জন্য কল্যাণ বয়ে আনে। সুতরাং এগুলোর আলোকে জীবনটাকে সুন্দর করো, জীবনটাকে পবিত্র করে তোলো, কল্যাণময় করে তোলো। সুবহানাল্লাহ। আর তোমার অন্তরে যে অহংকার, অবিদ্যা, তোমার অন্তরের মধ্যে যে ঘৃণা, ক্রোধ, প্রতিশোধ পরায়ণতা তৈরি হয়, এগুলো তোমার কখনোই কল্যাণ বয়ে আনে না, তোমার ক্ষতি করে। সুতরাং এগুলোকে হারাম মনে করে বর্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় বা কুমন্ত্রণা দেয়, খারাপ চিন্তাগুলো দিয়ে দেয়, অহংকারগুলো তৈরি করে দেয় কে? ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির যে সদস্য, তার কথাই প্রথমে বলা হয়েছে।
মানুষকে অহংকারী করার জন্য তার সাথে যে সঙ্গী জিনটা রয়েছে, কোনো মানুষই এককভাবে কেবল মানুষ নয়, তার সাথে একটা জিন নিযুক্ত আছে। কেবলই সে পজিটিভ ফেরেস্তার মতো একটা রুহু নয়, তার রুহের চারদিকে একটা নেগেটিভ সত্তা সর্বদা ঘূর্ণায়মান রয়েছে। সে এই পবিত্র রূহ, আমাদের যে রুহটা, সেই রুহটা কিন্তু যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন আত্মার জগতে, তখনই সে স্বীকারোক্তি দিয়েছিল যে আমাদের রব মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তারা ঘোষণা দিয়েছিল যে আমরা আল্লাহ তাআলার এই স্পেস এন্ড টাইমের মধ্যেই অবস্থান করছি। কিন্তু এই ঘোষণাটা এখন সে আর দিতে পারছে না। একজন মানুষ যখন অবিশ্বাসী হয়ে যায়, তখন আর সেই ঘোষণাটা দিতে পারছে না, বা অতীতের সেই কথা আর স্মরণ করতে পারছে না, কারণ সে তার আত্মাকেই অস্বীকার করছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয় না যারা নাসুল্লাহ হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে যারা, তাদের মতো তোমরা হয়েও না। ফানসাহুম আনফুসাহুম, তারা তো আত্মবিস্তৃত হয়ে আছে, যার ফলে বিজ্ঞানীরা কিন্তু আত্মাকে স্বীকার করে না। মানে নাস্তিক বিজ্ঞানীদের প্রথম কথা কি, যে তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করবে না। যেহেতু তারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, তাই তারা আত্মাকেও স্বীকার করতে পারে না। যেহেতু তারা সৃষ্টিকর্তাকে ভুলে আছে, মানে তারা মনে করছে এই বিশ্ব প্রকৃতি এটা তো চিরস্থায়ী কোনো জিনিস নয়, কিন্তু যিনি সৃষ্টিকর্তা, তিনি যখন এই মহাবিশ্বকে সৃষ্টি করলেন, যখন এই সূর্য এবং পৃথিবীকে সৃষ্টি করলেন, তখন থেকেই তো বছর শুরু হলো, দিন রাত শুরু হলো। পৃথিবীর আবর্তনের ফলে তো পৃথিবীর উপরে সূর্যের আলো পড়ার পর থেকেই তো আসলে দিন রাত শুরু হলো। তাহলে সূর্য এবং পৃথিবী সৃষ্টির পর থেকে দিন রাত বছর এগুলো সৃষ্টি হলো। তার আগেও কে ছিলেন? সৃষ্টিকর্তা ছিলেন। এক মহাশূন্যতা, অসীম মহাশূন্যতা নিয়ে আল্লাহ একাই ছিলেন। এই মহাশূন্যতার মধ্যে আর কেউ ছিল না। এই মহাশূন্যতার মালিক তিনি। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম তার নিজের, উত্তর দক্ষিণ তার নিজের, উপর নিচ তার নিজের। তার এই অসীম মহাশূন্যতা তার নিজের। এই মহাশূন্যতা থেকে আল্লাহ তাআলা বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে, মানে শূন্যতা থেকে সবকিছুকে অস্তিত্ব দান করেছে। বস্তুগুলোকে সৃষ্টি করতে হয়েছে, শক্তিগুলোকে সৃষ্টি করতে হয়েছে, কিন্তু এই শূন্যতাকে তার সৃষ্টি করতে হয় না। এটা তার ছিল, তারই আছে, তারই থাকবে। সুবহানাল্লাহ। এই সত্যগুলো উপলব্ধি করা খুব জরুরি। কিন্তু আমি যখন আপনাদের কাছে এই বয়ানগুলো করছি, এই কথাগুলো বলছি, এগুলো আপনাদের অন্তর শুনতে চাইবে না, যদি আপনাদের অন্তরের সামনে একটা পর্দা লেখা থাকে, পর্দা পরা থাকে। যদি আপনাদের মধ্যে অবিশ্বাস বাধা বেঁধে থাকে, তাহলে শয়তান আপনাকে প্রবঞ্চনা ওইভাবেই দেবে যে এই সত্যগুলো আপনাকে উপলব্ধি করতে দেবে। শুধুমাত্র দুনিয়ার যে সমস্ত সৃষ্টিগুলো, ভোগ্যপূর্ণগুলো, মানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতাল্লাহ, আল্লাহ তাআলা জিনাতাল্লাহ, এই পৃথিবীর বুকে জিনাত আল্লাহ সৃষ্টি করেছেন, শোভা সৃষ্টি করেছেন, মানে মাধুর্য সৃষ্টি করেছেন, পরিতৃপ্তির উপকরণ সৃষ্টি করেছেন, হ্যাঁ, মানে বিভিন্ন বস্তু সৃষ্টি করেছেন যেগুলো নিয়ে মানুষ মেতে থাকে। একজন অবিশ্বাসী বা নাস্তিক বিজ্ঞানী, সে এই বস্তুগুলোর গবেষণা নিয়ে পড়ে থাকে, সে এই সৃষ্টিকর্তাকে স্বীকার করে না। একজন পুরুষ একজন নারীকে নিয়ে পড়ে থাকে, সে আর অন্যদিকে মনোযোগ দেয় না। তার মানে দুনিয়া তাকে মোহিত করে রেখেছে। সম্পদের নেশা, মানে প্রতিপত্তির নেশা, তারপর নারীর নেশা, মদের নেশা, কিংবা গবেষণার নেশা, বস্তু জগতের গবেষণার নেশা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, কত গবেষক রয়েছে এই সমস্ত ক্ষেত্রে। পদার্থ বিজ্ঞানী রয়েছে, রসায়ন বিজ্ঞানী রয়েছে, জ্যোতির্বিজ্ঞানী রয়েছে, কিন্তু এরা গবেষণা করছে ঠিকই, বস্তুগুলো নিয়ে মানে মেতে আসছে ঠিকই, কিন্তু বস্তুগুলোর সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এই সত্যগুলো তারা উপলব্ধি করতে চাচ্ছে না। কেন? কারণ একটা কুমন্ত্রণা সবসময় তাদের অন্তরের চারদিকে বিরাজমান রয়েছে, আর একটা দেয়াল তৈরি করে রাখা আছে, যে দেয়ালটার কারণে আল্লাহ তাআলার বাণীগুলো, কোরআনের বাণীগুলো, বিশ্বাসের বার্তাগুলো তাদের অন্তরে পৌঁছাচ্ছে না। তার এক্ষেত্রে কি করা দরকার? এক্ষেত্রে চূড়ান্ত সত্যের আলোকে বারবার তাদের কাছে উপস্থাপন করা দরকার। ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, আল্লাহ বলেছেন ফাযাক্কির, তাদেরকে উপদেশ দিতে থাকো, ইন নাফাআতি যিকরা, যেন এই উপদেশ কাজে লাগে। এই জন্য এমন ভাবে, এমন মানে জ্ঞানের আলোকে বা এমন দৃঢ়তার আলোকে, এমন সত্যের আলোকে তাদের কাছে সত্যগুলো উপস্থাপন করা দরকার। সৃষ্টিকর্তার মানে পরিচয়কে তুলে ধরা দরকার, সৃষ্টি জগতের এই বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরা দরকার, যেই আলোকে তার সামনে উপস্থাপন করলে সেই স্রষ্টার প্রতি বিশ্বাস আনতে পারবে এবং সদা সর্বদা সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্ট থেকে তারই ইবাদত, তারই প্রশংসা এবং তারই কাছে সাহায্য চাইতে পারবে। এটাই ইবাদত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা প্রতিনিয়ত সত্য এবং ন্যায়ের পথে থেকে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে যেতে পারি, তার প্রতি শুকরিয়া আদায় করে যেতে পারি, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যেন আমরা চূড়ান্ত সত্যের আলোকে চিরঞ্জীব চিরস্থায়ী সত্তা মহান আল্লাহ তাআলার পরিচয় উপস্থাপন করে যেতে পারি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।